সিনেমার শুরুতে ওয়েল টেক্সটাইল নামে কোম্পানির হেড পলককে দেখি। তিনি তার ছেলে মার্টিনের সাথে ভিডিও কলে কথা বলছিল। মার্টিন তার মা সোফিয়ার মানসিক অসুস্থতার কথা জানায়, কারণ সে বেশ কিছুদিন ধরে মানসিক অসুস্থতায় ভুগছে। তার মধ্যে তিনি ঠিকঠাক মতো ওষুধও খাচ্ছিল না এবং সে একা একা কথা বলতো। মার্টিন তার বাবাকে বলে, তুমি যত তাড়াতাড়ি সম্ভব বাসায় চলে আসো। পলক তাকে বলে সে দ্রুত বাড়ি ফিরে এই সমস্যার সমাধান করবে। এরপরে পলকের অ্যাসিস্ট্যান্ট সে জিজ্ঞাসা করে, সকল এমপ্লয়ির কাজ শেষ, তারা কি বাসায় চলে যাবে? পলক বলে সবাইকে চলে যেতে এবং সে অফিসে একা একা কাজ করতে থাকে। অন্যদিকে অ্যাসিস্ট্যান্ট অফিসের গোডাউনে যেতেই সেখানে অদ্ভুত আকৃতির কাউকে দাঁড়িয়ে থাকতে দেখে। সে ভয়ে লাইট অন করলে সেখানে কাউকেই দেখতে পায় না। এবার সে যতবার লাইট অন করতে থাকে সেই ছায়ামূর্তিটি তার দিকে এক পা করে এগিয়ে আসতে থাকে। সে পলককে এই বিষয়ে জানালে পলক ফোনে বিজি থাকায় সেটা ইগনোর করে। পলক তাকে চলে যেতে বলে নিজেই গোডাউনে গেলে সে ছায়ামূর্তিকে সামনে বসে থাকতে দেখে। প্রথমে এমপ্লয়ি মনে করলেও পরে ছায়ামূর্তিটি উঠে দাঁড়ালে বুঝতে পারে এটা অন্য কেউ। ছায়ামূর্তিটি ধীরে ধীরে এগিয়ে এসে পলকের উপর অ্যাটাক করলে পলকের পায়ে তার ধারালো নখ দিয়ে ক্ষত করে দেয়। পলক বুঝতে পারে এই ছায়ামূর্তিটি আলোতে আসতে পারে না। সে অফিসের সমস্ত লাইট জ্বালিয়ে নিজের রুমে চলে যায়, কিন্তু ছায়ামূর্তিটি অফিসের সকল লাইট নিভিয়ে দেয় এবং পলককে নৃশংসভাবে মেরে ফেলে। দৃশ্য পরিবর্তন হয়ে এই ঘটনার বেশ কিছুদিন পর আমরা মার্টিনকে তার রুমে দেখতে পাই। সে কিছু শব্দ শুনে তার মায়ের রুমে গেলে দেখে তার মা একা একা কথা বলছে। তার মা তাকে বলে, সরি, আমরা তোমাকে জাগিয়ে দিলাম। কিন্তু মার্টিন খেয়াল করে সেখানে তার মা ছাড়া কেউ ছিল না। মার্টিন তার রুমে আসার সময় দেখে তার মায়ের পাশে একটি কালো ছায়া দাঁড়িয়ে আছে। ফলে সে ভয়ে সেই রাত না ঘুমিয়ে কাটিয়ে দেয়। পরের দিন মার্টিন ক্লাসে ঘুমিয়ে পড়ে। ফলে স্কুল থেকে সোফিয়াকে অনেকবার কল করলেও সে কল ধরে না। তাই বাধ্য হয়ে মার্টিনের স্টেপ সিস্টারকে ডেকে পাঠায়। টিচার তাকে জানায় এই সপ্তাহে এমনটি তৃতীয়বার হচ্ছে। ক্লাস চলার সময় মার্টিন ঘুমিয়ে পড়ছে, তাই মার্টিনকে বাসায় যথাযথ খেয়াল রাখতে বলে। বাসায় ফেরার সময় রেবেকা মার্টিনকে ওপেনলি জিজ্ঞাসা করলে মার্টিন বলে তার মা ডায়না নামক কারোর সাথে সর্বদাই কথা বলে এবং তাকে সবকিছু শেয়ার করে। রেবেকা তার মা সোফির সাথে দেখা করে এই বিষয়ে ঝগড়া করে মার্টিনকে তার সাথে নিয়ে যেতে বলে, কিন্তু সোফি এই ব্যাপারে আপত্তি জানালেও রেবেকা মার্টিনকে তার সাথে নিয়ে যায়। রাতে রেবেকা যখন তার সাথে শুয়েছিল তখন তার রুমের বাইরে লাইট অন হতে থাকে। সে ঘুম থেকে উঠে দেখে মার্টিন তার পাশে নেই। এবার উঠে চেক করতে গেলে সেই ছায়ামূর্তি তার উপরে অ্যাটাক করতেই রেবেকা কোনো মতে লাইট জ্বালিয়ে ওয়াশরুমে গেলে দেখে একটি টর্চ জ্বালিয়ে ঘুমিয়ে আছে। পরের দিন চাইল্ড ওয়েলফেয়ার থেকে একজন লোক এসে মার্টিনকে তাদের সাথে নিয়ে যায়, কারণ সোফি তার লিগালি ভাবে গার্জিয়ান। রেবেকার বাসায় ফিরে সে ছায়ামূর্তির ধারা নখ দিয়ে আঁচ কাটা ডায়না নামটি দেখতে পায়। তাই রেবে তার বন্ধু ব্রেডকে নিয়ে তার মায়ের বাসায় যায়। রেবে তার মায়ের অনুপস্থিতিতে সকল জিনিস সার্চ করলে একটি ফটো পায়, যেখানে তার মায়ের সাথে ডায়না নামক একজন ছিল। সাথে আরো কিছু ইম্পর্টেন্ট ডকুমেন্ট পায়। সেখানে ছিল তার মা ছোট থাকতে মানসিক হাসপাতালে যেত, সেখান থেকেই ডায়না নামক একটি মেয়ের সাথে পরিচয়। ডায়নার এক প্রকার রোগ ছিল, সে সানলাইটের সংস্পর্শে এলে তার স্কিন পুড়ে যেত, তাই বাকিরা
তার থেকে দূরে থাকতো এবং তাকে শয়তানের প্রতিরূপ মনে করত। একবার এক গবেষণার সময় আলোর তেজ বেশি হওয়ায় ডায়নার মৃত্যু হয়। রেবে সকল তথ্য নিয়ে ফিরে যায়। তারপর সোফি আর মার্টিন মার্কেট থেকে কিছু জিনিসপত্র নিয়ে ঘরে ফেরে। সোফি তাকে বলে আজ রাতে তারা মুভি দেখবে। রাতে মুভি দেখতে বসলে লাইট অফ করলে ডায়নার সেখানে চলে আসে। ফলে মার্টিন ভয় পেয়ে গেলে সোফি বলে ডায়না তার কোনো ক্ষতি করবে না এবং সে তার ভালো বন্ধু। কিন্তু মার্টিন ঘরের সকল লাইট জ্বালিয়ে রেবেকার বাড়িতে পালিয়ে যায়। সেই সময় ডায়না রেগে সোফিকে মারতে থাকে। অন্যদিকে মার্টিন রেবেকার সাথে কথা বলে কিভাবে তাদের মাকে বাঁচানো যায়, সেই পরিকল্পনাই করতে থাকে। তখন কিছু অদ্ভুত কার্যকলাপ শুরু হলে রেবে মার্টিনকে বাঁচিয়ে নেয়। এইবার রেবিকা ও মার্টিন ও ব্রেড সোফির বাড়িতে যায় ডিনার করার জন্য। খেতে বসলে রেবেকা সোফিকে ডায়নার ব্যাপারে জিজ্ঞাসা করলে সে সম্পূর্ণ ব্যাপারটি অচেনার মতো রিয়াক্ট করে। কিন্তু রেবেকা ছবিগুলো দেখাতেই কথা কাটাকাটি হলে সোফি রেগে নিজের রুমে চলে যায়। রেবেকা মার্টিনকে তার সাথে যেতে বলে সে বলে তার মাকে এই অবস্থায় রেখে সে যাবে না। তাই রেবেকা ও ব্রেড সেই রাতে সে বাড়িতেই থেকে যায়। রেবেকা সারা বাড়ির লাইট অন করে সোফির কাছে গেলে সোফি তাকে হাঁক করে লুকিয়ে একটি চিলকুট তার হাতে ধরিয়ে দেয়। চিলকুটে লেখা ছিল আই নিড হেল্প। রেবেকা বুঝতে পারে সোফির কোনো কারণে ডায়নার সাথে থাকতে বাধ্য হচ্ছে। তারপর মাঝরাতে বাড়ির লাইন কাট হয়ে গেলে রেবেকা লাইট ঠিক করতে বাড়ির বেসমেন্টে যায়। অন্যদিকে ডায়না এসে মার্টিনকে টেনে নিয়ে যেতে চাইলে মার্টিনের হাতে বড় মোমবাতি দেখে সে তাকে ছেড়ে দেয়। মার্টিন এবার দৌড়ে বেসমেন্টে রেবেকার কাছে চলে আসে। দুজনে ফিউজ বক্সটি ঠিক করতে চাইলে ডায়না তখন বেসমেন্টের দরজা বন্ধ করে দেয়। তারা চিৎকার করে ব্রেডকে ডাকলে ডায়না ব্রেডের উপরে অ্যাটাক করতেই ব্রেড কোনো রকম গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে সোফি তার রুম থেকে বের হয়ে ডায়নাকে তার বাচ্চাদের থেকে দূরে থাকতে বলে, কারণ ডায়না সোফিকে প্রয়োজন। ডায়না সোফিকে ভয় দেখালে সে ভয় পায় না। ফলে আমরা এখানে বুঝতে পারি ডায়না সোফিকে পজেস করে রেখেছিল। এবার সোফি মানসিক সমস্যা দূর করতে যখন ওষুধ খেতে যাবে তখন ডায়না তাকে মেরে অজ্ঞান করে দেয়। অন্যদিকে রেবেকা ও মার্টিন বেসমেন্টে আগুন জ্বালিয়ে ডায়নাকে দূরে রাখার চেষ্টা করে, কিন্তু এক পর্যায়ে আগুন নিভে গেলে তারা সেখানে একটি ইউভি লাইট খুঁজে পায়। সেই ইউভি লাইট ব্যবহার করে বেসমেন্টে সার্চ করলে তারা বুঝতে পারে ডায়না এখানেই থাকে। সেই সাথে দেয়ালে লেখা ছিল স্টে অ্যাওয়ে ফ্রম সোফি। এইবার ইউভি লাইটের আলো কম থাকায় ডায়না তাদের উপর অ্যাটাক করে। মার্টিন একটি আলো নিয়ে আসলে ডায়নার স্কিন পুড়তে শুরু করে। তখন সুযোগ বুঝে তারা সেখান থেকে পালায়। অন্যদিকে ব্রেড পুলিশ নিয়ে সেই বাসায় আসলে ডায়না পুলিশদের একে একে মেরে ফেলে। এবার মার্টিনকে ব্রেডের কাছে রেখে সোফিকে খুঁজতে যায় রেবেকা, কিন্তু ডায়না উপরের ফ্লোর থেকে রেবেকাকে ফেলে দেয়। এইবার রেবেকাকে ডায়না মারতে গেলে ডায়নার দিকে সোফি বন্দুক দেখিয়ে বলে সে তাকে মেরে দিবে, কিন্তু ডায়না বলে এই বন্দুক তার কিছুই করতে পারবে না। তখন সোফি বলে এই বন্দুক ডায়নার কিছু করতে না পারলেও আমার করতে পারবে। এই বলে সোফি নিজেকে গুলি করে দেয়, আর সোফির সাথে ডায়না জুড়ে থাকায় সেও সেখানে মারা যায়। এই ঘটনার মধ্যে দিয়ে এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানিয়ে যাবেন। এরকম আরো অনেক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।